1 মিনিট। ইউটিউব চ্যানেল শুরু করার আগে 30টা সেকেন্ড আমাকে দিন। এই 30 সেকেন্ডে আমি আপনাকে যা, যা বলবো সেগুলো যদি আজকে ঠিক না করেন, তাহলে ১ বছর পরেও ঠিক করতে পারবেন না। বেশিরভাগ ক্রিয়েটাররা Gmail লগ ইন করার পরে ইউটিউব চ্যানেল অন করে দিলাম, তারপরে ভিডিও আপলোড শুরু করে দিলাম। বাট সিকিউরিটি পারপাস, ব্র্যান্ডিং পারপাস এবং গ্রোথ পারপাস ডাউন 0 তে পৌঁছে যায়। আজকের এই ভিডিওতে আমি আপনাকে বিগিনার থেকে প্রো লেভেল অবধি সমস্ত সেটিংস বলে দেব এবং ইচ অ্যান্ড এভরিথিং বলে দেব, যেগুলো কিনা ক্লিক করতে হবে এবং ক্লিক কেন করতে হবে সেটাও কিনা আপনাদের সম্পূর্ণরূপে বলে দেব। কোনো কিছু হাইড করব না। এই 2 বছরে আমি যা শিখেছি সেগুলো সমস্ত কিছু আপনাকে ফ্রি কোর্সের মাধ্যমে শিখিয়ে দেব। ফ্রি কেন ফ্রি এটা জানতে হবে। আমি চাই ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মানুষ যারা কিনা আজকে এডুকেশন লাইন ছেড়ে অন্যদিকে ভাবতে শিখেছে, তাদের প্রত্যেকের লাইফ সুধরে যাক। প্রত্যেকে সোশ্যাল মিডিয়া করুক, প্রত্যেকে প্ল্যাটফর্ম লঞ্চ করুক, প্রত্যেকে ওয়েবসাইট বানাক, অ্যাপ বানাক এবং বিজনেসে গ্রো করুক। চাকর হবে না, নিজেই লোককে বিজনেস দেবে, এমন কাজ সে করতে পারবে, এমন কিছু তাকে শিখতে হবে। সেই উদ্দেশ্যে দাঁড়িয়ে আজকে আমার এই ভিডিওটা, এবং ভিডিওটা একটা ইনিশিয়াল মাত্র। এই একটা ইনিশিয়াল দিয়ে শুরু করবো এবং তোমাদেরকে বিজনেসের পথে এগিয়ে নিয়ে যাবো এবং বিজনেসে এইগুলো কতটা গুরুত্ব আছে সমস্ত কিছু বলবো আস্তে আস্তে। ফ্রি কোর্স, সুতরাং ফ্রি মানে গুরুত্ব দেবে না এমনটা কিন্তু নয়, গুরুত্ব দেবে। কেন 2 বছরে আমি অনেক কিছু শিখেছি, সেগুলো কিন্তু পেইড কোর্সে অন্যদের থেকে পেতে পারো। আমি কারোর নাম নেবো না, যারা কিনা আজকে পেইড কোর্স লঞ্চ করে তাদের কোনো পেইড কোর্স কতটা গুরুত্বপূর্ণ আমি জানতে চাই না, বলবোও না, কোনো রকম রিভিউ দেবো না। এইটির সাথে বলে রাখি, আমাদের 3 ইয়ার্সে মানে আমাদের ছাতুর যাকে হেয় করতো কুনসুক ওয়াংরু, সে কিনা আজকে আমাদের যন্তর মন্তরে প্রোটেস্ট করছে। আজকে হচ্ছে 19 থেকে 20 দিন হয়ে যাচ্ছে, সে এখনো অবধি প্রোটেস্ট করে যাচ্ছে, অনশন করে যাচ্ছে। তো তারই উপলক্ষে আমার নিজেরই খারাপ লাগছে যে এত দূরে থেকে কিছু করতে পারলাম না। অনেকেই আছে যারা কিনা শুধু ভিডিও দেখছি, লাইক করছি, কমেন্ট করছি, বাট কোনো রকম কিছু করে উঠতে পারছি না। দিল্লিতে যাওয়া তো এতটা সোজা নয় যে চলে গেলাম, তার জন্য প্রিপারেশন লাগে, ফাইন্যান্সিয়াল কন্ডিশন লাগে, এবং বলতে গেলে আমিও একজন নিট অ্যাসপিরেন্ট, সুতরাং আমার কিন্তু এটা করা উচিত ছিল, বাট করতে পারছি না। তো সোনাবাংশুকে আমার তরফ থেকে ধন্যবাদ, যারা কিনা 20 থেকে 21খানা স্টুডেন্টের মৃত্যুর জন্য লড়ে যাচ্ছ, অনশন করে যাচ্ছ, দিন রাত এক করে যন্তর মন্তরে প্রোটেস্ট করে যাচ্ছ। তাদেরকে সকলে তো আমার তরফ থেকে প্রত্যেকে স্যালিউট, কুনসুং ওয়ানারকে ভালোবাসা, এবং এর সাথেই ভিডিওটা শুরু করছি। আমি জানি না আমি কতটা বেশি ভালোভাবে বলতে পারবো, বিকজ এই একটা মর্মান্তিক ঘটনা ঘটছে, তার সাথে কতটা ভালো করে বলতে পারবো এটা সম্পূর্ণটুকুনি আমার ওপরে এবং আমার থিঙ্কিং এর ওপরে আর তোমার ভালোবাসার ওপরে। চলো কমেন্ট করে দাও যারা কিনা সাপোর্ট করতে শিখেছো, সাপোর্ট করছো, এবং যাদের জন্য এই কুংসুক ওয়াংরু লড়ে যাচ্ছে। চলো ভিডিওটা শুরু করছি। দেখো, প্রথমে দুটো অপশনের মধ্যে প্রথম অপশন লিখছি ইউটিউবে যাবে, ইউটিউব ওপেন হবে, সেখান থেকে তোমার যা আসছে এখানে আসবে হচ্ছে ইউ অপশান আসবে। ইউ অপশানে ক্লিক করে নেবো আমরা। ইউ অপশানে এখানে তুমি নিচে চলে যাবে, অনেক অ্যাকাউন্ট আমাকে শো করছে, বাট কোনো অ্যাকাউন্টে না গিয়ে আমরা যাব হচ্ছে প্লাস আইকন, অ্যাকাউন্টসের পাশে প্লাস লেখা আছে, ক্লিক করলাম। এর সাথে চলে আসলো আমাকে একটা পপ আপ অপশান, কি হচ্ছে চেকিং ইনফো হচ্ছে, একটু সময় নেবে। তোমার নেট যত ফাস্ট এটা কিন্তু তোমাকে ভিজিবল হবে। এখানে দেখে নাও, দেখাচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এর সাথে দেখিয়ে দিচ্ছি ক্রিয়েট অ্যাকাউন্ট এখানেও থাকবে, আরেক জায়গাও করতে পারবে। চলে আসি সরাসরি জিমেলে। অনেকে ভাবছো যে জিমেলে লগ ইন করলে কি ইউটিউবে হবে? অবশ্যই হবে, একই জিনিস জিমেলে এবং ইউটিউবে কার্যকারী। জিমেলে আসবো, ওখানে দেখো আমার কোনায় থাকবে হচ্ছে আমার তোমার অ্যাকাউন্ট, সেখানে নিচে আসছে অ্যাড অ্যাকাউন্ট। চলে আসবো আমরা, ক্লিক করে গুগলে, চেকিং ইনফো হচ্ছে একটু সময় নেবে। এখানেও সেম পদ্ধতি, কোনো রকমের মিস্টেক করবে না। চলে আসছি আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট। মাথায় রাখবে ক্রিয়েট অ্যাকাউন্ট কিন্তু যাবে যদি তোমার এক্সিস্টিং অ্যাকাউন্ট থাকে, তাহলে খুব ভালো। সেটা ধরো অন্য ফোনে আছে, তুমি ধরো ট্যাবে বা ল্যাপটপে খুলতে চাইছো, সেম পদ্ধতিতে এখানে তুমি লগ ইন করে নেবে। ঠিক আছে, এখানে আসা আছে ক্রিয়েট অ্যাকাউন্টের দুখানা অপশান, ফর মাই বিজনেস, ফর পার্সোনাল। বিজনেস করলে বিজনেস অ্যাকাউন্ট, ওর জন্য আলাদা জিমেল হয়ে থাকে, জিমেলের থোবড়া অন্যরকম হয়ে থাকে। ঠিক আছে, আর যেটা যেহেতু আমাদের পার্সোনাল, তো পার্সোনাল ক্লিক করলাম। এখানে ফার্স্ট চলে আসে হচ্ছে ফার্স্ট নেম আর সার নেম, তোমার যেটা নেম সেটা তুমি খুলতে পারো। এটা মানে এইটা না যে যেটা তুমি খুলবে সেটা তোমার ইউটিউবের চ্যানেলে অ্যাকাউন্ট বা চ্যানেলের নাম হয়ে যাবে, ওখানে তুমি চেঞ্জ করতে পারো, কোনো সমস্যা নেই। এখানে চলে আসলাম ক্রিয়েট অ্যাকাউন্ট,
এবারে তোমার বলে রাখি, দুটো অপশানের মধ্যে যে কোনো তোমরা ক্লিক করতে পারো। আমি সরাসরি যাচ্ছি ইউটিউবে, ইউটিউবেটা যাই, কেননা ইউটিউবের সুবিধা কীরকম, ইউটিউব থেকে খুলবো তো ইউটিউবের থেকেই খুলে যাবে, আমার নতুন করে আর জিমেল থেকে বা নতুন অ্যাপে আসতে হবে না। তো নাম দিলাম সুদীপ্ত। ওকে, সুদীপ্ত দা এখান থেকে করে নিলাম। একটু কল আসছে, একটু ধরে নিই। এখানে ডেট, মান্থ, আমি দেখো র্যান্ডম ক্লিক করছি, আমি কিন্তু কোন রকমের দেখছি না যে কোথায় কোথায় কী কী দিচ্ছি, আমি অমন কিছু করছি না, জাস্ট র্যান্ডম ক্লিক করছি। তো এখানে নেক্সট চলে আসলাম, নেক্সট চলে গেলে ক্রিয়েট আ জিমেল অ্যাকাউন্ট লেখা আছে, এখানে তুমি জিমেল অ্যাকাউন্ট নতুন থেকে নিজে থেকে ক্রিয়েট করতে পারো, নয়তো যা এক্সিস্টিং ওরা দিয়ে দেবে সেটা তুমি ইউজ করতে পারো। তো এখানে আমি এটা নিজস্ব করে নিলাম। এবার পাসওয়ার্ড আমি এটা জাস্ট নর্মাল করছি, তো পাসওয়ার্ড আমি শো করাবো না, সুতরাং শো করালেও কিছু হবে না, বাট আমি পাসওয়ার্ড শো করাবো না। তো একটু ফার্স্ট যাচ্ছি, এখানে জাস্ট লিখে নিলাম আমরা। এখানে হয়ে যাওয়ার পরে নেক্সট চলে গেলাম। একটু সময় নেবে, তো নেট যত ফাস্ট তোমার কাজ হবে, ঠিক আছে। এবার ইট মে টেক ফিউ মিনিটস, ওকে। এটা হচ্ছে মোবাইল নাম্বার করতে বলে মোবাইল নাম্বার দিয়ে জাস্ট একটু করে নেবে, ঠিক আছে। এখান থেকে জাস্ট এখানে এগ্রি করে নিচ্ছি আমরা, এগ্রি করে একটু সময় নেবে, একটুখানি সময় নেবে, ঠিক আছে। এবার গুগল সার্ভিস লোডিং নিচ্ছে, লোডিং নেওয়ার পরে দেখো এইটুকুনি সময়ের মধ্যে আমি বলে রাখি, তোমরা যারা চাইছো জিমেল, তুমি জিমেলে গিয়ে করবে এবং ইউটিউবে করবে, দুটোভাবেই করতে পারো, কোনো রকমের প্রবলেম হবে না। ক্রিয়েট অ্যাকাউন্ট করো বা এক্সিস্টিং অ্যাকাউন্ট করো, তোমার ওপরে কোনো রকম সমস্যা নেই। ওকে, এবার চলে আসি আমরা সেম জায়গায়, অ্যাকাউন্টে ক্লিক করলাম, অ্যাকাউন্টে ক্লিক করে একদম নিচে দেখো, ওপর থেকে নিচে পর্যন্ত টানছি, একদম নিচে আমার শো করছে হচ্ছে নতুনটা, সুদীপ্ত দা যেটা নতুন করলাম সেটা শো করছে। ক্লিক করলাম, একদম ওপেন হয়ে গেলো ব্র্যান্ড নিউ আমার চ্যানেল, আমার অ্যাকাউন্ট। এখানে এখনও অবধি কোনো রকমের চ্যানেল নেই। এবার দেখো নিচে আসে সুদীপ্ত দার, নিচে আসে ক্রিয়েট আ চ্যানেল, ক্লিক করলাম। ক্লিক করার পরপরে তোমার এখানে দেখে নেবে, তোমাদেরকে তিনখানে শো করাচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম শো করে, ঠিক আছে। আমি একটা করে দেখাচ্ছি। এখানে পিকচার আসছে, ধরো তোমার লোগো বানানো আছে বা বানানো নেই, ক্লিক করে লোগো লাগাতে পারো, নিজের ছবি লাগাতে পারো। নেমে সুদীপ্ত দা লেখা আছে, আমি সুদীপ্ত দা আমি ধরে নিলাম সুদীপ্ত দা। এখানে এখানে আমি মাথায় রাখবে, একটু পরে বলছি। সুদীপ্ত দা যেটা আসছে এখানে সুদীপ্ত ওয়াইটি লিখে দিলাম। তো যেই আমি এখানে পাশে ঘুরছে, সেভ করে না, অটোমেটিক্যালি হ্যান্ডেল আমরা সুদীপ্ত দা ওয়াইটি চলে আসলো। এটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না, অনেকে কী হয়, ধরো যেটা চ্যানেলের নেম হ্যান্ডেল দিল, সাথে আবার দুখানা তিনখানা নাম্বার চলে আসলো, পসিবিলিটি আছে, ঠিক আছে। এক হয় তোমাকে নিজের থেকে ক্লিক করে করতে হবে, নয়তো অটোমেটিক্যালি দিয়ে দেবে, সেটাকে রিফাইন করে তুমি কি তোমার মতো করতে হবে। বাট মাথায় রাখবে, নেম আর হ্যান্ডেল যাতে সেম হয়। আরে হ্যান্ডেল মানে এখানকার হ্যান্ডেলের কথা বলছি, ওই হ্যান্ডেল বলিনি। নেক্সট ক্রিয়েট চ্যানেল। এবারে এখানে তুমি ক্রিয়েট চ্যানেল করার আগে এখানে তুমি লোগো দিতে পারো, না দিতে পারো, তোমার ওপর, পুরোটাই তোমার ওপরে। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, চলে যাবে অটোমেটিক্যালি, গ্যালারি চলে যাবে, গ্যালারিতে চলে গেলে তুমি কিন্তু দেখতে পারবে, ঠিক আছে। এবারে পুরো তোমার চ্যানেল কিন্তু রেডি, ঠিক আছে। এর পরবর্তী কিন্তু অনেকগুলো স্টেপ আসে, অনেকগুলো স্টেপ বলতে আমি একবার দেখো এডিট চ্যানেল চলে গেলাম, এখানে যেই চ্যানেল তৈরি করে নিলে এখানে অনেক কিছু নতুন অ্যাড হয়ে গেল, ডেসক্রিপশানের জায়গায় চলে আসলো, পেছনে তো ব্যানার চলে আসলো। ডেসক্রিপশান কী আর লিখতে হবে, তার জন্য প্রপার একটা ভিডিও আসবে, নেক্সট ভিডিও লোগো কীভাবে বানাতে হবে, থাম্বনেল কীভাবে করতে হবে, নিজের লোগোটা কেমন দেখতে হলে হবে, ব্যানার কীভাবে তৈরি করতে হবে, কীভাবে ডেসক্রিপশান লিখতে হবে এবং কোন ল্যাঙ্গুয়েজে লিখতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে। দেখো ব্যানার সেট করতে গেলে কিন্তু হেভি ঝামেলা, হেভি মানে হেভি ঝামেলা। ব্যানারের যে রেশিও আছে সেটাকে ঠিকঠাক করে ইউটিলাইজ না করতে পারলে কিন্তু হেভি ফ্যাসাদে পড়বে, ঠিক আছে। নেক্সট এখান থেকে চলে আসলে, এখানে দেখো চ্যানেলে ইউআরএল দিয়ে দিয়েছে, ডেসক্রিপশন দিয়ে দিয়েছে, প্রাইভেসি দিয়ে দিয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং রেডি। এর পরবর্তী আমরা স্টেপে চলে আসবো। এর পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের, দেখো আমি এই জায়গাটা বেশিক্ষণ স্টে করছি বিকজ তোমাদেরকে দেখে নেওয়ার জন্য যে কী কী ফরম্যাট আসছে। তোমরা এবার যেই পয়েন্টগুলো আসতে চলেছে সেগুলো একটু মাথায় রাখো। তোমরা যারা কিনা ইউটিউব শুরু করে দিয়েছো, অনেকটা দূর এগিয়ে গেছো, তোমাদের মনে হচ্ছে ঠিক আছে, কোনো ব্যাপার না, আমাদের তো অনেক এগিয়ে গেছি, আমরা গ্রোথ পেয়ে গেছি, সিকিউরিটি পেয়ে গেছি, বাস আমরা আগাচ্ছি। কিন্তু ভাই এতটা সোজা হলে কিন্তু যে কেউ হতে পারতো, এতটা সোজা হবে না, জিনিসটা বুঝতে হবে। এবার তোমাদের আসতে হবে ওয়াইটি স্টুডিওতে। যাদের ওয়াইটি স্টুডিও নেই তাদেরকে বলে রাখি, অবশ্যই রাখবে এটা। এখানে তুমি তোমার অ্যানালিটিক্স, ড্যাশবোর্ড, কী কী ট্রেন্ডে চলছে, তোমার এঙ্গেজমেন্ট কত, সাবস্ক্রাইবার কত, ওয়াচ টাইম কত হলো,
এবং মনিটাইজেশন হয়ে যাওয়ার পরেই ইচ অ্যান্ড এভরিথিং এখানেই শো করবে। ওকে, তো যারা কিনা ভাবছো এখন ওদের কোনো ব্যাপার না, তো তাদেরকে বলে রাখি এটা অনেক বড় একটা ব্যাপার। ওকে, এখানে এসে জাস্ট সুইচ অ্যাকাউন্ট করে আমরা অ্যাকাউন্টটা জাস্ট চেঞ্জ করে নেবো। ঠিক আছে, অ্যাকাউন্ট চেঞ্জ করে নেবো আমরা সুদীপ্তদা ওয়াইটি, যেটা আমাদের এখনকার অ্যাকাউন্ট বা চ্যানেল বানালাম সেটাতে। এটা এসে যাওয়ার পরে আমরা দুটো পদ্ধতি আছে। এক হয় যারা ল্যাপটপে ওপেন করেছে তারা ইউটিউবে ওখান থেকে ওপেন করে ডাইরেক্ট ওয়াইটি স্টুডিওতে ঢুকতে পারবে, নচেত তোমরা ট্যাবে বা অ্যান্ড্রয়েডে করলে, অ্যান্ড্রয়েড বা ফোনে করলে ওয়াইটি স্টুডিও লগ ইন লিখতে হবে। আমি জাস্ট টার্গেট ওভারভিউ দেখিয়ে দিই। স্টুডিওতে কী কী পাচ্ছে, ওভারভিউ থাকবে, কন্টেন্ট থাকবে, অডিয়েন্স থাকবে, ট্রেন্ড থাকবে। কন্টেন্টের মধ্যে কি ভিউজ থাকবে, ইমপ্রেশন থাকবে। অডিয়েন্সের মধ্যে কি মান্থলি অডিয়েন্স কজন আছে, সাবস্ক্রাইবার কজন আছে। ট্রেন্ডের মধ্যে যদি দেখতে হয় সরি, এখানে দেখতে পারবো যে অ্যাট এ টাইম এখানে কি কি ট্রেন্ডে চলছেন। মাথায় রাখবে এখানে ট্রেন্ড এখন শো করবে না, বিকজ এই চ্যানেল একেবারে নতুন। তুমি কিসে ওর ভিডিও বানাও কোনো রকমের ধারণা নেই। যেদিন ধারণা হবে সেদিন এ অটোমেটিক্যালি তোমাকে ভিজিবল করাবে। ঠিক আছে, ঘাবড়িও না, অনেকটা ইজি। অনেকে যারা নতুন খুলছো তারা ভাবছো যে এত কিছু করতে হবে। ভাই এতটা কঠিন নয়, ঠিক আছে, সোজা জিনিস। একবার শিখে গেলে স্মুথলি দৌড়াবে। এবার চলে আসি আমরা গুগলে আমরা কি লিখবো, ওয়াইটি স্টুডিও লগ ইন। একটু গরম লাগছে, এটা খুলে দিই, সরি। এবার এখানে এসে যাচ্ছে, এখানে দেখো ওয়াইটি লগ ইন এসে গেলো। এটা কিন্তু ডেস্কটপ মোডে ওপেন হবে। ঠিক আছে, এই ঘরেতে এসি নেই, এই ঘরে সেখানে আনা যাচ্ছে না। এসি আছে কিন্তু ওপরে ঘরে, সেখানে ভিডিও হয় না আমাদের, মানে ভিডিও স্টুডিও নেই সেখানে। ওকে, তো এখানে আসছি আমাদের এখানে এটা নেপালি ভাষা কি লেখা আছে, তার নিচে সাইন ইন করুন লেখা আছে। যেটা বাংলায় যারা করছে তারা সাইন ইন করুন শো করাচ্ছে গুগল থেকে, ভেরি গুড। তো এটাতে ক্লিক করব, তার আগে একটু যে বলে রাখি এখানে কিন্তু হেভি বড় ফ্যাশাদ আছে। যেরকম ফ্যাশাদ, একটু ওয়েট করে বলে দিচ্ছি। যেই আমরা ক্লিক করলাম বাংলা এটাতে, দেন চলে আসলো আমার ওয়াইটি স্টুডিও, একবার ওপেন হয়ে খুলে গেলাম এইটা গুগল অ্যাকাউন্টস। যাদের ফোনের 10-এর বেশি অ্যাকাউন্ট আছে তাদেরকে এই সমস্যা অবশ্যই ফেস করতে হবে, কেননা গুগল কখনোই বলে না যে তুমি লিমিটেড সংখ্যায় জিমেল বানাও, কখনো বলে না। বাট এইটা অবশ্যই বলে যে তুমি যদি ওয়াইটি স্টুডিও ওপেন করতে চাও তাহলে লিমিটেড 10টার বেশি কিন্তু জিমেল থাকলে হবে না। ঠিক আছে, মাথায় রাখবে। তো এইটাকে করতে গেলে আমাকে প্রথমে কি করতে হচ্ছে, এইটাকে নিয়ে যেতে হচ্ছে তোমার সেটিংসে। সেটা এই ভিডিওতে আমি অবশ্যই কভার করবো না, বিকজ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, এটাতে আমি কভার করবো না। লগ ইন করলাম, সেখান থেকে ক্লিক করে জাস্ট আমাকে এই ইন্টারফেসটা ওপেন হলো। ঘাবড়ানো কিছু নেই, বেশি কিছু এখানে নেই, আগে থেকে বলে রাখছি। জাস্ট সেটিংস খুলতেই ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এবারে দেখো জেনারেল আসছে, চ্যানেল আসছে, অনেক কিছু আসছে। ঠিক আছে, তো এখানে অনেক কিছু নতুন জিনিস আছে। যারা কিনা জানো তারা কিনা অবশ্যই ঠিক করে নেবে, যারা জানো না তাদের কিন্তু শুরুর থেকে শিখবে। ক্লিক করে দিচ্ছি বেসিক ইনফোতে ক্লিক করার পরেও প্রথমে আসে হচ্ছে তোমার রেসিডেন্স। তুমি কোন দেশে বসবাস করো, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, ইউএস, যেখানে হোক না কেন। মানে আমরা বাঙালি তো বাংলাদেশ আর ইন্ডিয়া থাকি, তো আমরা ইন্ডিয়াকে সিলেক্ট করে নেবো। ওকে, নেক্সট আছে নিচে কিওয়ার্ডস জিনিসটা তোমায় বুঝতে হবে। এর জন্য একটা সেপারেট ভিডিও বানানো উচিত বলে আমার মনে হচ্ছে, বাট আমি সেটা পরে ভিডিওতে কভার করার চেষ্টা করবো। এই ছোট্ট ছোট্ট জিনিস তোমাদের দায়িত্ব থাকবে আমাকে কমেন্ট করে জানানো, দাদা এই জিনিসটা বানাওনি, নেক্সট ভিডিওতে কভার করো। আমি চেষ্টা করবো সেইগুলো দেখে কভার করার। ঠিক আছে, তো আমি এখানে কিওয়ার্ডসের জায়গায় আমি বলে রাখছি, কিওয়ার্ডস তোমার মানে ভিডিও রিলেটেড। ধরো তুমি টেক বানাচ্ছ, ধরো তোমার আমাদের সুদীপ্তদা টেক হচ্ছে আমার একটা কিওয়ার্ডস। টেক ভিডিও, টেক বাংলা। ধরো আমি এডুকেশন চ্যানেল, সুদীপ্তদা এডুকেশন নিট 2027, নিট 2028, ক্লাস 12 বোর্ড, ক্লাস 11 বোর্ড, ক্লাস 12 বায়োলজি। তো যে কিওয়ার্ডগুলো এডুকেশান বা টেক বা এন্টারটেনমেন্ট যে রিলেটেড কাজ হয় সেখানে শো করবে। আমি বলে দেবো পরবর্তীতে, অবশ্যই মনে করবে। চলে আসি নেক্সট পয়েন্টে, অ্যাডভান্স সেটিংসের নিচে দেখো এখানে কী দেখছে, অডিয়েন্স। তোমার ভিডিও কাদের জন্য, বড়দের জন্য, ছোটদের জন্য, নাকি প্রত্যেকটা ভিডিও তুমি আলাদা আলাদা করে করবে যে এটা বড়দের এটা ছোটদের, তোমার উপরে। তো আমি এখানে জাস্ট নো করে দিচ্ছি যে আমার ভিডিও ভাই ছোটদের জন্য একদমই না, আমি কিডসের ভিডিও বানাই না, আমি কিডসের ভিডিও বানাবোও না। তো আমি নো করলাম, তোমরা চাইলে নো করতে পারো, আমি তো নো করছি। নেক্সট হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কিং।
তো এর সম্বন্ধে বলতে গেলে একটা প্রপার বড় লম্বা ভিডিও হবে। যাদের কিনা মনিটাইজ হয়ে গেছে চ্যানেল, তাদের জন্য এটা খুব অ্যাপ্লিকেবল, ভালো। বিকজ তারা কিনা চাইছে যে তারা এখানে অ্যাড রান করাবে, তো তাদের জন্য ঠিক আছে। যাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, যাদের নেই তাদের দরকার নেই। নেক্সট হচ্ছে অটোমেটিক ক্যাপশন। ধরো একটা ভিডিও বানিয়েছি আমি, বাংলায় বানিয়েছি, হিন্দি বানিয়েছি, ইংলিশ বানিয়েছি, তো অটোমেটিক্যালি ইউটিউবে কী আছে, ক্যাপশন করে দেবে। তো এটা খুব ভালো একটা পয়েন্ট। তো এটা ডোন্ট শো পোটেনশিয়াল ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, এটা কিন্তু অবশ্যই মানে করবে, ঠিক আছে। অটোমেটিক ক্যাপশনে কিন্তু অনেক সময় ভুলভাল ওয়ার্ডও কিন্তু চলে আসে, তো সেইগুলো যেন না আসে। অটোমেটিক ডাবিং, তো ধরো বাংলায় করেছি, ধরো কোনো একটা অডিয়েন্স আছে, সে ইংলিশ শুনতে চায়, ইংলিশে বা হিন্দিতে জানতে চায়, তো তার জন্য কি অটোমেটিক ডাবিং হয়ে হিন্দি বা ইংলিশ চলে আসবে। নেক্সট হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। এটাতে ক্লিক করো না ভাই। এটাতে ক্লিক করলে কি হবে বলে রাখি, এটা ক্লিক করলে তোমার ভিডিওতে কিন্তু ইনঅ্যাপ্রোপ্রিয়েট যেই অ্যাডসগুলো আসে, যেখানে তোমার টাকা আসবে, সেটা কিন্তু অফ হয়ে যাবে। সুতরাং এটাকে ছেড়খানি না করাই ভালো। নেক্সট চলে আসি ক্লিপস। আমি কি ভিউয়ার্সদের আমার ভিডিও থেকে ক্লিপস বের করতে সমর্থন করব, হ্যাঁ কি না? এটা হচ্ছে সেই পয়েন্ট। ওকে, সরি। নেক্সট হচ্ছে কি অ্যালো থার্ড পার্টি কোম্পানিস। এটা কিছুদিন আগে খুবই ধুম উঠেছিল। তার মধ্যে কি থার্ড পার্টি জিনিসটা বলে রাখি, ধরো তোমার চ্যানেলে তুমি ধরো এডুকেশন বা এআই রিলেটেড বা তুমি টেক রিলেটেড কিছু বানাচ্ছ, তুমি কি চাও যে কোম্পানিরা তোমার ভিডিওকে নিয়ে একটা এআই এজেন্ট তৈরি করবে? দেখো, আমার হিসাব মতো তোমার চাওয়া না চাওয়া বা আমার চাওয়া না চাওয়াতে কোনো যায় আসে না। এআই আসছে, এআই রোবোটিক্স আসছে, এআই এমনভাবে আসছে ইউটিউবে যে তোমার চাওয়া না চাওয়া কোনো যায় আসে না। সুতরাং এটা তুমি যদি থার্ড পার্টি অ্যালো করো কি না করো, এআই তোমার মডিউলদের ট্রেন্ড হয়ে যাবে, ঠিক আছে। আমি বলছি দরকার নেই, ক্লিক না করাই ভালো। চলো পরবর্তী আসি ফিচার এলিজিবিলিটি। দেখো, প্রথম অপশান স্ট্যান্ডার্ড ফিচার, তো এটা অন থাকেই, খুললে এটা অন হয়ে যায়, যে এলিজিবল লেখা থাকে। নেক্সট হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার। দেখো, এখানে সবকটার জন্য আলাদা সেপারেট ভিডিও হয়ে যাবে। আমাকে মনে করবে, আমি অবশ্যই বানাবো। যদি মনে না করো, বানাবো না, কিন্তু তার মানে বুঝবে কি তুমি সব জানো, তাহলে বানাবো না আমি এক্সট্রা, ঠিক আছে। এই ইন্টারমিডিয়েট ফিচারের মধ্যে মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হবে। অ্যাট এ টাইম ইন আ ইয়ার সেম নাম্বার দিয়ে দুটো বেশি ইউটিউব চ্যানেল কিন্তু ওপেন হবে না। এটা কিন্তু মাথায় রাখো। অনেকেই ভাবে, এমনকি আমিও ভাবতাম যে একটা ফোন নাম্বার দিয়ে অনেকগুলো ইউটিউব চ্যানেল ওপেন করবো, কোনো সমস্যা নেই। বাট এই জিনিসটা করতে চাও না, একের অধিক হবে না। নেক্সট হচ্ছে অ্যাডভান্স ফিচার। এটাতে কী কী হবে শুনে নাও। তুমি এক্সটার্নাল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন দিতে পারবে, লাইভ স্ট্রিম করতে পারবে, লাইভ স্ট্রিম ডেইলি একের বেশি করতে পারবে, শর্টস একের বেশি করতে পারবে, ডেইলি এবি টেস্টিং করতে পারবে, একটার বেশি ভিডিও একই দিনে আপলোড করতে পারবে। তো আরও অনেক বেশি মনিটাইজেশন, হ্যাঁ মনিটাইজেশনের জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। তো এই সমস্ত কিছু এলিজিবল হতে গেলে তোমাকে কিন্তু এটাকে এনেবেল করতে হবে। কীভাবে করতে হবে? হয় ভিডিও ভেরিফিকেশান, নয়তো ভিডিও আইডি, নয়তো চ্যানেল হিস্ট্রি। আমার হিসাব মতন তোমাদের যদি কোনো পাসপোর্ট থাকে, ড্রাইভিং লাইসেন্স থাকে, বা তোমার প্যান কার্ড থাকে, তাহলে এই তিনটের মাধ্যমে ভ্যালিড আইডি প্রুফ, আধার কার্ড হবে না বলে রাখলাম, আধার কার্ড এবং অন্য তোমার বাড়ির বিল ঠিল দিলে হবে না কিন্তু। ভ্যালিড আইডি হচ্ছে এই তিনটে জিনিস, কী কী? পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স। এই তিনটে দিয়ে করবে, তাহলেই একমাত্র ওপেন হবে। নয়তো কত চ্যানেল হিস্ট্রি, 6 মাস ধরে হিস্ট্রি, 6 মাস ধরে বসে থাকবে তুমি, তা তো নয়। স্ট্রিম করবে, শর্টস দেবে, একের বেশি অধিক ভিডিও বানাবে, সেটা আপলোড করবে। সুতরাং করতে যেও না, তার থেকে ভালো তুমি আইডি দাও। আর যারা ফটো মুখ দিয়ে করতে চাও, আমি নিজে করেছি ভাই, আমি নিজে জানি হচ্ছে, খারাপ কিছু নেই, সব সময় আপিল রিজেক্ট হয়ে যাবে। তো ছেড়ে দাও এগুলোকে। চলে আসি পরের পয়েন্টে। বেসিক ইনফো দে। বেসিক ইনফো কি? ডেসক্রিপশান, হ্যাঁ ভিজিবিলিটি। অনেকেই পাবলিক থেকে যায় বা কিছু প্রাইভেট থেকে যায়, তো আমি মনে করি যে আনলিস্টেড থাকুক, তারপর তুমি আস্তে আস্তে তুমি ধরো শিডিউল করলে, পাবলিক করলে তোমার নিজের উপরে। তো ডিফল্ট সেটিংসে তুমি আনলিস্টেড করে রাখো। ট্যাক্স আর ডিসক্রিপশন বলে রাখি, এমনও কিছু ধরো ডিসক্রিপশান যেটা সব ভিডিওতে লাগাতে চাইছো, সেক্ষেত্রে তুমি কিন্তু এটাকে অ্যাড করতে পারো ডিসক্রিপশানে, সব ভিডিওতে আমি কমন রাখবো। তারপরে অন্য কিছু লাগাচ্ছি, ঠিক আছে, কিন্তু কমন রাখছি আমি এই জিনিসটা। ধরো 10খানা ট্যাগ, সব কটা ভিডিওতে কমন হতে পারে, এখানে লাগিয়ে দেবে, হয়ে যাবে, ঠিক আছে। এছাড়া অন্যান্য কিছুগুলো আছে, সেগুলো অবশ্যই আস্তে আস্তে দেখে নেবে, কিওয়ার্ডস সঙ্গে সেম পদ্ধতি। চলে আসি নেক্সট হচ্ছে অ্যাডভান্স সেটিংস। খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখবে, এই পয়েন্টের মতন ইম্পর্টেন্ট কোনো ভিডিও নেই বা কোনো পয়েন্টও নেই। এখানে প্রথমে চলে আসে লাইসেন্স। স্ট্যান্ডার্ড লাইসেন্স থাকবে, কিছু ছেড়েখানি করো না। ক্যাটাগরি, হাজার একখানা ক্যাটাগরি আছে, 1 2 3 4 করে দেবো, 15টা ক্যাটাগরি আছে, তারও বেশি মনে হয়। এখানে ধরো তুমি একটা
এআই দিয়ে বানাতে চাইছো, তো কোথায় পড়বে? টেক চ্যানেলে পড়বে, টেকের মধ্যে পড়বে। এবার অনেকে বলবে টেকের মধ্যে তো অন্য অন্য ক্যাটাগরি হাউ টু স্টাইলে পড়তে পারে, এডুকেশনে পড়তে পারে, আবার টেকের জন্য আলাদা পড়তে পারে। তো কোনটার জন্য কি হবে, তুমি কিসের ওপর টার্গেট করছো, তোমার জন্য কোনটা বেস্ট হবে, ইচ অ্যান্ড এভরিথিং বানিয়ে দেবো তোমার জন্য, পরবর্তী ভিডিও আসতে চলেছে। তো সুতরাং অবশ্যই সাবস্ক্রাইব টিভি রাখো, লাইক করে রাখো যাতে, আর আমাকে অবশ্যই মনে রাখাবে, মনে করাবে, আমি কিন্তু বানাবো, ঠিক আছে? অবশ্যই মনে রাখবে, ওকে? নেক্সট হচ্ছে এখানে কি, আমি কি ল্যাঙ্গুয়েজে বলবো। দেখো আমি বাংলায় বলছি তো বাংলায় করবো, যদি আমি হিন্দিতে বলি হিন্দিতে করবো, ইংলিশ বলি ইংলিশ করবো, তো আমি বাংলা করছি বাংলা ইন্ডিয়া। নেক্সট হচ্ছে আমাকে কোন ল্যাঙ্গুয়েজে আমি টাইটেল ডিসক্রিপশন লিখবো। দেখো আমার মতে সবচেয়ে বেস্ট হচ্ছে বাংলা এবং ইংলিশ মিশিয়ে বলা, বা এটা করতে পারো কি বাংলা ল্যাঙ্গুয়েজ বাট ইংলিশ ফন্ট, যেটা আমি ইউজ করি, এটা কিন্তু খুব ভালো, এটা কিন্তু খুব ভালো একটা কার্যকরী। তো আমি বলি তুমি এটাকে ইউজ করতে পারো, বেশ ভালো হবে কিন্তু, হ্যাঁ? তো সেটাকে ইউজ করতে পারো। এর পরবর্তী যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো পরপর দেখে নাও কী কী আসছে। তোমার এখানে ক্যাপশন আসছে, ক্যাপশনে তাই দিস কন্টেন্ট, যে আমি ক্লিয়ার নাম্বার 2 অপশান। তোমার কমেন্ট অপশানে গিয়ে হোল্ড অন, আর এখানে যে ধরো তোমার ভিডিওতে লাইক করা হয়েছে সেটা শো করবে, না শো করতে তুমি যেটা তোমার যেটা ইচ্ছা, তুমি করলে করতে পারো, নাও করলে করতে পারো, কোনো সমস্যা নেই। চলে আসি, সেভ করবো না এখন অবধি, সেভ করবো না কেন, সেভ করলে কি আবার নতুন করে ওপেন করতে হবে, নতুন করে ফোকাস করতে হবে। এরপরে আসে হচ্ছে তোমার পারমিশন, কমিউনিকেশান, তারপরে এগুলো কিছু ধরতে যেও না, এগুলো যদি পরে ইম্পর্টেন্ট হয় আমি তোমাকে ভিডিও বানিয়ে বলে দেবো, এখনও অবধি এগুলো কোনো ইম্পর্টেন্ট নেই। ডেমোগ্রাফিক এটাও কোনো ইম্পর্টেন্ট নেই। তারপরে হচ্ছে এগ্রিমেন্ট দরকার নেই। চলে আসি এবারে, সব কিছু একবার লাস্ট টাইম দেখে নাও কী কী বলেছিলাম, সেভ করলাম, সেভ হয়ে গেল, কাজ হয়ে গেল, তার মানে কিন্তু হাত ছেড়ে দিলাম এমন তো নয়, এখনও কাজ বাকি আছে। কি কাজ বাকি আছে, ধরো তখন এবার তুমি তোমার দেখো যে স্ক্রিন যে লেফট সাইডে আসছে কিছু অপশান, যেখানে এস লেখে লোগো আছে, তার নিচে একটা বাস্ক আছে, তার নিচে কন্টেন্ট আছে, প্রত্যেকটা পয়েন্টের কাজ যত আমি ভিডিও আগাবো তত করে বলতে থাকবো, ঠিক আছে? বাট এখানে নিচে একটা দেখো মিউজিক অপশান আছে, তার ঠিক ওপরে একটা লম্বা লাঠি মুখের সামনে স্টার আছে, ক্লিক করলাম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে তোমার দেখাচ্ছে কি ব্যানার ইমেজ, আমি নেক্সট ভিডিও দেখাবো কী জেনারেট করবে, লোগো কীভাবে করবে, কী দেখতে ভালো লাগবে, ডেসক্রিপশান কী লাগাবে এটাও বলবো, এবং অ্যাড ল্যাঙ্গুয়েজ কীভাবে ইউজ করতে হবে এটাও বলবো। এছাড়াও নিচে আছে লিঙ্কস, কীভাবে লিঙ্ক লাগাবে, লিঙ্ক কেন লাগাবে সেটাও বলবো, এবং ইমেল, ধরো তোমাকে ব্র্যান্ডিং আসতে চলেছে, সেই ব্র্যান্ডিংয়ে তুমি বললে যে আমার তোমার জিমেল বা ফোন নাম্বার কিছুই নেই, তাহলে তুমি বলবে কীভাবে ব্র্যান্ডিং, তোমার সাথে কথা বলবে কীভাবে, তো সেটাও কিন্তু তোমাকে এখানে ইমেল লাগাতে হবে, ওকে? তো এখানে ইমেল লাগাবে। এছাড়াও ওয়াটারমার্ক, ভিডিও ওয়াটারমার্ক দেবে, অনেক ভিডিওতে দেখবে লং ভিডিওর ক্ষেত্রে, শর্ট ভিডিও না লং ভিডিওর ক্ষেত্রে ভিডিও হয় কোনো এক ছোট্ট একটা বাস্ক টাইপের থাকে, ক্লিক করলে সাবস্ক্রাইব অপশন চলে আসে, তো এটা কিন্তু সেটা কাজ করবে, ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটা কিন্তু অবশ্যই তোমাদের জানা প্রয়োজন, ওকে? নেক্সট আমি চলে আসি নেক্সট পয়েন্টে, হোম ট্যাব। দেখো আমি যেহেতু এই চ্যানেলে এখনও অবধি কোনো ভিডিও ছাড়িনি, সুতরাং হোম ট্যাব এখনও অবধি টোটালটাই অফ, সুতরাং এটা যতদিন আমি যাবো তখন শো করাবো, এই অ্যাকাউন্টের ওপরে কিন্তু পাওয়ারফুলভাবে শিখিয়ে দেবো, ওকে? তো এখানেই আমাদের মনে হচ্ছে শেষের দিকে চলে এসেছি আমরা, আর তেমন কিছু নেই। এত কথা বলে না জল তেষ্টা পেয়ে যায়, গলা শুকিয়ে যায়, সুতরাং এই সমস্যাগুলো হচ্ছে, এখানে আর কিচ্ছু নেই। তো এখানেই আমরা ভিডিও করছি স্টপ, বিকজ এর পরপরে আমি বলে রাখছি, জেনে রাখো, এখানে ছিল হচ্ছে আমাদের জাস্ট চ্যানেল কীভাবে বানালাম, কোথায় কোথায় কী কী করলাম, কীভাবে সেফটি গ্রোথ সমস্ত কিছু আসবে, এই চ্যানেল এভরিথিং বলে দিলাম। নেক্সট ভিডিওতে আমরা লোগো সম্বন্ধে বলবো, ডেসক্রিপশন কী লাগাতে হবে বলবো, কীভাবে তোমার ব্যানার লাগাতে হবে বলবো, কীভাবে হোম ট্যাব ঠিক করতে হবে বলবো, এছাড়াও অনেক অনেক কিছু বলবো। তারপরে ভিডিও আসবে ক্যাটাগরি সম্বন্ধে, একটা ডায়াগ্রাম আমি আসছে স্ক্রিনে, অবশ্যই দেখে নাও। এই যে ফরম্যাট আমি দিয়েছি এই ফরম্যাট ওয়াইজ কিন্তু আমরা চলবো এবং তোমাদেরকে ফ্রি কোর্সটা শিখিয়ে দেবো। চলো পরবর্তী ভিডিও দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করে রাখো ভিডিওতে, যাতে আমি তোমাদের সাথে জুড়তে পারি পরের ভিডিওতে। ততদিন প্রোটেস্ট করো, ভালো থাকো, কাজ করো,